৭ই মার্চ ১৯৭১ স্বাধীনতার স্বপ্নে বিভোর শোষিত নিষ্পেষিত বাঙালি ইতিহাসের রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় অপেক্ষায় উত্তাল রেসকোর্সের জনসমুদ্র। বাঙালি জাতীয়তাবাদী নেতা যখন জনসভার মঞ্চে উঠলেন, তখন তিল ধারণের ঠাঁই ছিল না সভাস্থলে। অন্যদিকে পাক বাহিনীর হেলিকপ্টার যুদ্ধংদেহী হয়ে উঠছে রেসকোর্সের আকাশে, আর রাজপথে ভারী অস্ত্রে সজ্জিত ট্যাঙ্ক। সেদিনই রক্তস্নাত হয়ে ভুলণ্ঠিত হতে পারত বাঙালির শত বছরের লালিত স্বাধীনতার স্বপ্ন। কিন্তু দূরদর্শী অলিখিত এক কবিতায় পাক ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বাংলার শোষণ বঞ্চনার ইতিহাস তুলে ধরে দিলেন মহান স্বাধীনতার ঘোষণা। স্লোগানে মুখর রেসকোর্সের জনসমুদ্রে স্বাধীনতার স্বপ্ন সারথি রক্তে দোলা লাগানো বাক্যের প্রয়োগে উল্লেখ করলেন জাতির করণীয়। এমনকি তিনি না থাকলেও দিলেন সশস্ত্র সংগ্রামের নির্দেশনা। যে ভাষণে ছিল রাজনীতি, কূটনীতি, এমনকি অর্থনীতিও। যে বাক্যের কাঁপন তুলেছিল পাকিস্তানি স্বৈরশাসকদের মসনদ। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ। পরাধীনতার গ্লানি মোচনে বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন যে রাজনীতির মহাপুরুষ, সেই অবিসংবাদিত নেতাকে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের ষড়যন্ত্রে ৭৫-এর ১৫ই আগস্ট হত্যা করা হয়। আর তাদেরই দোসরদের ২০২৫ সালে তার ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বর ভেঙে ফেলার পরও কোটি বাঙালির হৃদয়ে তিনি থাকবেন অমর হয়ে। আর বাংলা মনে রাখবে তার শ্রেষ্ঠ সন্তানকে, ঠিক যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান। ডেস্ক রিপোর্ট, ব্রিজ বাংলা। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব।